মাংসটা রান্না শেষ। এখন আমি পোলার চালটা কষিয়ে পরে মাংসটা দিয়ে দিব। হাঁড়ি গরম হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে দিব। আর এই ঘিটা আমি নিজেই তৈরি করি। ঘিটা হচ্ছে আমার বাসায় দুধ জাল দেই প্রতিদিন, গরুর দুধ। ওই দুধের সর ফ্রিজে জমিয়ে রাখি, ওই সরটা দিয়ে আমি ঘি তৈরি করি। এই দেখেন আমার নিজের হাতের ঘি। আমার পেজে গেলে আপনারা এই ঘির রেসিপি দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম সাথীজ ডেলি ব্লগ। এই যে ঘি দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি কালার হলে তারপরে পোলার চাল দেবো। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি 2টা বড় এলাচ দিচ্ছি। আগে এলাচ সব মাংসের মধ্যে দিয়েছি, এর যা মশলা ছিল সবই দিয়েছি। এলাচ, দারচিনি, বড় এলাচ 2টা দিলাম এখন ফ্লেভারের জন্য। এবার আমি চাল দিয়ে দেব। চালটা দিয়ে দিলাম, এখন চালটা ভালো করে ভেজে নিব। এই পাতিলটা আজকে আমি প্রথম ব্যবহার করতেছি। এটা আমি সমিতির থেকে পাইছিলাম। যখন পাইছি তখনই ভাবছি যে এটার মধ্যে বিরিয়ানি রান্না করে খাবো, তাই করলাম। আমি এবার এর মধ্যে কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন লবণ। এবার ভালো করে ভেজে নিব। আমার চালটা ভাজা শেষ। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমি এবার রান্না করা মাংসটা পোলাও চালের সাথে মিলিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। এই যে আমার বিরিয়ানি রান্না শেষ। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর আমার মতন সবাই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এই যে বিরিয়ানি এখন আমার জামাইরে খাইতে দিছি। এই যে ভিডিও বানানোর জন্য বেশি বেশি করে গোস্ত দিচ্ছে আমার, ঠিক আছে? দেখেন কি সালাদ, খাইয়া বলো কেমন হয়েছে। একবারে আবার খাই আবার খাই, ঠিক আছে? সেই স্বাদ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে আবার। আর ভিডিওটা সবাই দেখবেন, আর আমার ভিডিওটা দেখে সবাই একটু লাইক কমেন্টস করবেন।